টব কী করে তৈরি করবে সেটা হচ্ছিল, টবে এই টবটায় 3টে ফুটো আছে, এই একটা ফুটো আর পাশে 2টো আছে। সেটা হচ্ছিল ড্রেনেজটা ভীষণ দরকার গাছের ড্রেনেজের জন্য, যে কোনো গাছের পক্ষেই ড্রেনেজটা খুব ভালো দরকার। জন্য আমি এই ফুটোটায় একটা খোলামকুচি দিলাম, আর একটা টুকরো এই দিকের ফুটোটায় দিলাম, একটা টুকরো এই দিকের ফুটোটায় দিলাম, যাতে আমার মাটি থাকা সত্ত্বেও ড্রেনেজটা ভালো মতো হয়। এবার আমি এখানে মাটি নিলাম খানিকটা, এর সঙ্গে আমি নিলাম গোবর সার, খানিকটা গোবর সার নিলাম, আর খানিকটা ধানের যে চিটে, একদম গুঁড়োটা নয়, একটু এটা এরেশনে সাহায্য করবে, ধানের চিটে যেটা, সেটা খানিকটা নিয়েছি, আর 2 মুঠো বালি নিয়েছি, আর এই যে কোকোপিট, খানিকটা কোকোপিট নিয়েছি। কোকোপিট হলে জলটাকে খানিকটা ধরে রাখতেও সাহায্য করে, প্লাস মাটিটা ফ্লাফি হয়। এইবার সবগুলো মিলিয়ে একসঙ্গে আমি এটা রেডি করছি। গোবর সার যেহেতু দিয়েছি, আমি প্রথমেই আর কিছু দিচ্ছি না, এর সঙ্গে পরবর্তীকালে খোল পচা খুব পাতলা করে একটা 1 মগ জল, একটা মোটামুটি বড় বালতি জলে 1 মগ খোল পচা দিয়ে সেটা পাতলা করে গাছের দূর দিয়ে দেওয়া যেতে পারে। এর সঙ্গে আমি যেগুলো ব্যবহার করি সেটা হলো হাড় গুঁড়ো ব্যবহার করছি, এছাড়া আছে হলো শিংকুচি, এগুলো গাছের খাবারের জন্য ভীষণ ভালো, তবে এগুলো খুব বেশি দেওয়া যাবে না, অল্প দেবো, যেহেতু আমার ছোট টব, সামান্য করে শিংকুচি দিচ্ছি আমি। এবার মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি এই মাটিটাকে দেব। প্রথমে নিচে খানিকটা ধানের চিটে দিয়ে নেব, যাতে জলটা ভালো মতো বেরিয়ে যেতে পারে। এর উপরে আমি এইবার